नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বদলপুর জোড়া ব্রিজ পুকুর। তো এই পুকুরে আজকে জাল করেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ বাছাই চলছে। মানে আজকে জাল করার কারণ হচ্ছে পুকুরে যত ব্রিগেড মাছ আছে সব মাছ তুলে দিব, কারণ না হলে কাতলের ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ আমাদের এই অবধি এই সাইজ এসছে, মানে 2 মাস হলো মাছটা ছাড়া। আর এই যে ব্রিগেড মাছ ছাড়া ছিল আমাদের 500 গ্রাম সাইজের, 500-600 গ্রাম সাইজের, 500, 600, 650 এরকম সাইজের ছাড়া ছিল ব্রিগেডটা। ব্রিগেডের সাইজ এখন বর্তমানে 1.5 কিলো 2 কিলো। তো বন্ধুরা এই ব্রিগেড মাছটা তুলে দেওয়া হচ্ছে। আর আমাদের যে পুকুরের মালিক আছে তারা আজকে মাছ নিবে, তাদের লোক মারা গেছে শ্রাদ্ধ, তার জন্য মাছ নিবে। তো এই ব্রিগেড মাছটাই দেওয়া হচ্ছে 2 কিলো 1.5 কিলো সাইজের ব্রিগেডগুলা, কারণ বেশি নিবে না, মোটামুটি 40 থেকে 45 কেজির মতো নিবে আমাদেরকে বলেছে। এখন ধরি কতগুলা নেয় তারপর বোঝা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় ব্রিগেড মাছগুলো আফায় ধরা হচ্ছে, কারণ যত ব্রিগেড মাছ সব আজকে লোকাল মার্কেটে নিয়ে যাবো বিক্রি করতে, তার জন্যই ব্রিগেড মাছটা ধরছি। তো এই যে দেখতে পাচ্ছ জালে মাছ ছাড়া হচ্ছে সব। আর মাছের সাইজ খুব সুন্দর সাইজ হয়েছে 2 মাসে, কারণ কিছুদিন আগে ঠান্ডা গেলে যে মাছের কোয়ালিটির সাইজ দেখতে পাচ্ছ, রুই মাছের বডি ওয়েট, রুই মাছের কালার খুব সুন্দর সাইজ হয়েছে। মোটামুটি 500-600 গ্রাম সাইজ, 600 হবে না, মানে 500-550 থাকবে গোড়ানোর ওজন। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলা আবার মাছ নিয়ে আসা হয়েছে। এদিকে আমাদের লিটিংও হয়ে যাচ্ছে, আজকে মাছটা দেখা হচ্ছে, লিটিং করা হচ্ছে আর ব্রিগেড মাছগুলো ধরা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ব্রিগেড আর বড় কাতলগুলো ধরা হচ্ছে সব বাছাই করে, মানে যেগুলো বড় বড় কাতল আছে মার্কেটের জন্য, মোটামুটি 5 কিলো 6 কিলো ওজনের কাতল দেখতে পাচ্ছ ধরা হচ্ছে, হাঁপার মধ্যে ঢোকা হচ্ছে সব। আর এদিকে ব্রিগেড মাছ ধরা হচ্ছে আর বস্তাতে করে দিয়ে দেওয়া হচ্ছে। যে কাতল মাছের সাইজ দেখতে পাচ্ছ, কাতলগুলো ধরা হচ্ছে বড় বড় সাইজের কাতলগুলো আফায়। একটা কাতলের সাইজ 7 কিলো 8 কিলো করে, ওই 7 কিলো 8 কিলো সাইজের কাতলগুলো ধরা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছের সাইজ খুব সুন্দর সাইজ হয়েছে। এই এই পুকুরে আমাদের মাছ ছাড়া ছিল, ওরকমই ছাড়া ছিল মোটামুটি 3টা লাইনের 3টায় কেজি রুই, আর মিরিকটা ছাড়া ছিল 5টায় কেজি, কাতল ছাড়া ছিল 600-700 গ্রাম সাইজ। তো কাতলের সাইজ বর্তমানে এখন 1 কিলো প্লাস, মোটামুটি 1200-1300 কাতল। আর ব্রিগেড ছাড়া ছিল 600 গ্রাম, 650 গ্রাম সাইজের। ব্রিগেডের মোটামুটি গড় ওজন ওরকমই হবে 1600-1700 ব্রিগেডটা। কিছু কিছু ব্রিগেড 2 কিলো হয়ে যাবে। আর রুইয়ের সাইজ এসছে আমাদের 500, 550, 600 এরকম গোরান সাইজ রুইয়ের। এই যে দেখতে পাচ্ছ রুই মাছের সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন, কারণ রুই মাছটা যে ফেলা হচ্ছে হাত দিয়ে ধরে ধরে, খুব সুন্দর সাইজের মাছ। তো এই মাছটা আমাদের এই অবধি 2 মাস হলো খাওয়ানো, 2 মাসের একটু বেশি হবে, মোটামুটি 5-7 দিন বেশি হবে 2 মাস থেকে, কারণ ঠান্ডা ছিল আর মাছের একটু সমস্যা হয়ে গেছিলো, ফুলকার সমস্যা, তার জন্য মাছের গ্রোথটা আটকে গেছিলো। কারণ ট্রিটমেন্ট করলাম মোটামুটি মাসখানেক আগে, কারণ মাছের ফুলকার সমস্যা প্রায় প্রত্যেক চাষির এই সমস্যাটা হয়েছিল আমাদের এদিকে যত চাষি আছে। তাও মেডিসিন দিয়ে মাছটা ঠিক হয়েছে, কোনো অসুবিধা হয়নি, মাছ মরেনি, 2-1টা মরেছিল। তার আগে আমরা ওষুধ দিয়ে ঠিক করে দিয়েছিলাম মাছটা, মানে ওষুধ দিয়ে সব ঠিক হয়ে গেছে। এই যে কাতলগুলো দেখতে পাচ্ছ ধরা হচ্ছে সব বড় বড় সাইজের কাতলগুলা। তো এই পুকুরে আমরা দিয়েছিলাম ব্রহ্মাস্ত্র, মাছটা যখন আমাদের মরে ঠিক করার জন্য, যাতে মাজা না কাটে, ওই জন্যই দেওয়া হয়েছিল ব্রহ্মাস্ত্র। ওটা মানে 3-4 রকম ওষুধ মিলে আছে, মানে ফুলকার যদি কোনো সমস্যা হয়, তো ফুলকার এমনিতে কোনো ওষুধ ওরকম কাজ করছে না ভালো মতো, এই ওষুধটা দিয়ে আমরা কাজ করেছি, মানে ভালো কাজ হয়েছে। তখন মাছও আমাদের ঠিকঠাক আছে, কারণ আমাদের 2টা পুকুরে মাছ মরছিল ঠান্ডাতে বলতে মাসখানেক আগে। তো এই 2টা পুকুরেই আমাদের ঠিক হয়ে গেছে, মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে মাছ মারা কমপ্লিট, মানে বন্ধ হয়ে গেছিলো ওই ওষুধটা দিয়ে। এই পুকুরেও কাজ হয়েছে, সাকসেসফুল হয়েছে 100-এ 100। এখন মাছটা দেখা হচ্ছে, খুব সুন্দর সাইজের মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে আজকে শুধু খালি ভাষা টান দেওয়া হয়েছে, মানে ব্রিগেড মাছের জন্য, কারণ রুই মাছটাকে খুব একটা চাপ দেয়নি, নাহলে এই পুকুরে প্রচুর মাছ আছে আমাদের, কিন্তু শুধু ভাষা টান দিয়ে মাছটাকে নিয়ে এসেছি, উপরের মাছটা, তার জন্য ব্রিগেড আর কাতলগুলাই শুধু এসছে, রুই মাছ কম এসছে। আর আমুর কাপ
আমুর কাপ সাইজ ছাড়া ছিল আমাদের 1 গিট সাইজ, 1 গিট। এখন আমুর কাপ প্রায় 350-300 গ্রাম হয়ে গেছে এই 2 মাসের মধ্যে। আমুর কাপটা খুব বেড়েছে, প্রচুর বেড়েছে আমুর কাপ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, এই পেজে নতুন হলে পেজটা ফলো করে দেবেন।